2024 লোকসভা নির্বাচনে রামনগর কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাসের বিপরীতে বিজেপি দল থেকে মেয়র দীপক মজুমদার বিশাল সংখ্যক ভোটের ব্যবধানে 7 রামনগর কেন্দ্রে জয়ী হয়েছিলেন। সেই বিজয়ের উল্লাসে রবিবার রাজ্যে দেখা যায় বিশাল মিছিল এবং প্রগতি স্কুল মাঠ থেকে শুরু হয়ে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সেই বিজয় মিছিলে জয়ী প্রার্থী দীপক মজুমদার সহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সহ উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী সহ বিজেপির বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরা প্রত্যেকেই এই বিজয়ের উল্লাসে মেতে উঠেছিলেন এবং এই বিজয় নিয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে দিল্লির মসনদে বসেছেন। পাশাপাশি আগামী 5 বছরের জন্য ত্রিপুরায়ও বিজেপির দখলে এই নিয়ে উচ্ছ্বাসিত গোটা বিজেপি দল থেকে শুরু করে কর্মী সমর্থকরা। বিজয়ের শব্দ আমরা অনেকদিন ধরে করছি। এবার স্পেশালি যে ঐতিহাসিক একটা রেজাল্ট আমরা 7 রামনগর আমরা পেয়েছি। আমাদের মেয়র সাহেবকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে ক্যান্ডিডেট করেছিলাম। আপনারা সবাই জানেন বিপুল ভোটে উনি জয়ী হয়েছেন, একটা রেকর্ড। তো সেই রেকর্ডকে আমরা থামাতে চাইনি। আমরা ভাবলাম যে বৃষ্টি হোক আর যাই হোক আমরা এখানে বিজয় উৎসব করব এবং সেই উপলক্ষে এখানে আসা এবং সারা ভারতবর্ষের মধ্যে এই রেজাল্ট নিয়ে মানে সাংঘাতিকভাবে আমরা প্রশংসিত এবং সবাই মানে ধন্য করছে। এর জন্য আমি মনে করি আমাদের যে দীপক মজুমদার মহোদয়ের আজকের এই যে বিজয় উৎসব সেটা সত্যিই আমাদের একটা বাড়তি একটা পাওনা আমাদের। থ্যাংক ইউ।